ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ বর্তমানে ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে। গণমাধ্যমের হাতে আসা তথ্য বলছে, ফয়সালের মোবাইল ফোনের আইপি অ্যাড্রেস বিশ্লেষণ করে তার অবস্থান মহারাষ্ট্রে শনাক্ত করা হয়েছে। সেখানে সে ভারতের রিলায়েন্স কোম্পানির একটি সংযোগ ব্যবহার করে নিয়মিত যোগাযোগ রাখছে। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী হামলার মাত্র 12 ঘন্টার মধ্যেই সে দেশ ছাড়ে। পুলিশের হাতে গ্রেফতার হওয়া ফিলিপের 2 সহযোগীর জবানবন্দিতে জানা গেছে, ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ফয়সাল ও তার এক সহযোগী ভারতে পালিয়ে যায়। পরিকল্পনা অনুযায়ী ঘটনার পর গুরুত্বপূর্ণ আলামতও গায়েব করা হয় বলে জানায় গোয়েন্দারা। তদন্তে উঠে এসেছে পুরো কিলিং মিশনের নকশা। গত জুলাইয়ে দেশে ফিরে ফয়সাল কবির কামাল, রুবেল ও মাইনুদ্দিনদের নিয়ে হত্যার পরিকল্পনা শুরু করে। তদন্ত অনুযায়ী তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত। গোয়েন্দা তথ্য বলছে, 4 ডিসেম্বর প্রথমবার বাংলা মোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়ে হাদির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা করে ফয়সাল। এরপর ধারাবাহিকভাবে বৈঠক, প্রচারণায় অংশ নেওয়া এবং রেকির মাধ্যমে হামলার প্রস্তুতি নেয় সে। হামলার দিন ভোরে উবারে করে হেমায়তপুরের একটি রিসর্টে যায় ফয়সাল ও আলমগীর। রিসর্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সেখানে আগে থেকে উপস্থিত ছিল ফয়সালের বান্ধবী মারিয়া ও তার বোন। সেখানে হাদির একটি ভিডিও দেখিয়ে ফয়সাল জানায়, সে হাদির মাথায় গুলি করার পরিকল্পনা করেছে এবং এতে দেশে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হবে। ঘটনার পর তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার নির্দেশও দেয় সে। পরে উবারে করে বান্ধবীকে বাড্ডায় নামিয়ে দিয়ে সকাল 11টা 5 আগারগাঁওয়ের বাসা থেকে মোটরসাইকেলে বের হয় ফয়সাল ও আলমগীর। দুপুর 12টা 22 হাদি মতিঝিলের উদ্দেশ্যে রওনা হলে ফয়সালরা তার অটোরিকশা অনুসরণ করতে থাকে। দীর্ঘ সময় ফাঁকা জায়গা খোঁজার পর পল্টনের বক্স কালভার্ট সড়কে দুপুর 2টা 24 খুব কাছ থেকে হাদিকে লক্ষ্য করে 2টি গুলি ছোড়ে ফয়সাল। প্রধান অভিযুক্ত এখনও পলাতক থাকলেও গোয়েন্দারা বলছেন, এই হত্যা চেষ্টা ছিল সুপরিকল্পিত ও দীর্ঘ প্রস্তুতির ফল। দর্শক, সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 TV এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 অফিসিয়াল।